এটাই কিন্তু প্রথম ভিডিও ইউটিউবে বা ইন্টারনেটে এই চর সম্পর্কিত। যেমন ছিল ছেঁড়া চরের ভিডিও, তেমন কিন্তু এই চরটার ভিডিও বা ভবানী। হাত পুরো লাল হয়ে গেছে কি রং করতে গিয়ে নাকি? তো এতক্ষণ পর একটা বাড়ির খোঁজ পাওয়া গেছে এখানে। তো এভাবেই ছাগলের বাচ্চাদের খাওয়াতে হয়। ওর মা মরা গেছে তার জন্য। এইখান থেকে বিষ মাছ আছে আপনার? ওই আমাদের এখানে দুটো গঙ্গা আছে তো। হ্যাঁ, যে ঘরগুলো দিচ্ছেন সেই ঘরগুলো দিয়ে যাতে মানে বসবাসের সুযোগ সুবিধাটা আরো ভালো হয় সেই দিকে আমরা। ঝড় গেল, ঝড়ে ভয় করে বিশাল ভাই, আমি বলছি না যে চোখে তলায় ঢুকে যাই। তা আমরা সুস্থ অবস্থায় নামতে পারছি না, তাহলে যদি পেশেন্ট নিয়ে আসে তাহলে কিভাবে নামবে এটা চিন্তা করে দেখো একবার। মানে সুস্থ। তো হ্যালো বন্ধুরা, আমি রাজেশ, তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি সেই ছেঁড়া চরের মতো আরেকটা চরে। তো এই চরেও ছেঁড়া চরে 3টে পরিবার ছিল, আর এই চরে মাত্র 5টা পরিবার বসবাস করে। এটাও গঙ্গাবক্ষে অবস্থিত, চাকদার খুব কাছেই। তো ইন্টারনেটে দেখাচ্ছিল এটা গৌরনগর চর, কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি এটা গৌরনগর চর নয়, এটা হচ্ছে ভবানীপুর চর। গৌরনগরটা ওইদিকে। তো গুগল ম্যাপে দেখাচ্ছে এটা গৌরনগর, কিন্তু এটা গৌরনগর নয়। তো এখানকার পথ ঘাট সম্পূর্ণই অন্যরকম, পুরো একটা জঙ্গলের মধ্যে। এই যে রাস্তা, সম্পূর্ণ পায়ে হাঁটা রাস্তা। ওই যে বাচ্চা মেয়েটির সাথে একটু আগে দেখা হলো, সেই বাচ্চা মেয়েটি ওইদিকে যাচ্ছে ওদের গ্রামের দিকে। এইদিকেই রয়েছে 5টা পরিবার। পুরো এত বড় চরে মাত্র 5টা পরিবার রয়েছে। ইলেকট্রিক পোস্টগুলো দেখলে বোঝা যাবে যে এই গ্রামে অন্তত ইলেকট্রিসিটি পৌঁছেছে। বেসিক্যালি এইখান থেকে অন্যদিকে যাওয়ার মাধ্যম হচ্ছে একমাত্র নৌকো করেই এদিক থেকে অন্যদিকে যাওয়া যায়। কিন্তু ওই ওপরে যে ব্রিজটা দেখালাম, সেই ব্রিজে করে কিন্তু ওই পাশ থেকে অনেক লোক আসে এপাশে ওই গরুর জন্য ঘাস কেটে নিয়ে যায় বা অন্যান্য চাষবাসের জন্য এখানে আসে। তো আমরা ওইদিকে যাব এবং শুনে নেব এই চরের বিস্তারিত কাহিনী। এই চর কি মালিকানাধীন, না খাস জমি, না সরকারের অধীনে, এই সমস্ত কিছুই আমরা শুনে নেব। আরেকটা কথা বলে দিই, এই চরের ভিডিও বা এই চর সম্পর্কিত চরের জনজীবন বা জীবন ধারা কিন্তু এখনও পর্যন্ত ইউটিউবে আসেনি। ইউটিউবে কেউ কিন্তু এই চর সম্পর্কিত ভিডিও এখনও পর্যন্ত দেয়নি, বা এখানে কেউ আসেও নি। ওখানে গিয়েও শুনলাম এখানে কেউ আগে ভিডিও করতে আসেনি। তো এটাই কিন্তু প্রথম ভিডিও ইউটিউবে বা ইন্টারনেটে এই চর সম্পর্কিত। যেমন ছিল ছেঁড়া চরের ভিডিও, তেমন কিন্তু এই চরটার ভিডিও বা ভবানীপুর চরের ভিডিও। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো চরে যেতে গেলে কোনো নৌকার ব্যবস্থা নিয়ে একটা ব্রিজ করা হয়েছে, কিন্তু ব্রিজটা এখনও পর্যন্ত ওপেন হয়নি বা চালু হয়নি। এই যে ব্রিজের অবস্থা, তো এইরকমভাবে বাঁশের মই দিয়ে ওপরে উঠতে হবে, ওপরে উঠে তারপর ওখানে যেতে হবে। তো চলো আগে উঠি। ব্যাপার হচ্ছে উঠে কথা বলছি, এক হাত দিয়ে উঠতে গেলে পড়ে যেতে পারি। তো ব্রিজের ওপরে উঠে গেছি। ওঠার এই যে এরকমভাবে উঠতে হচ্ছে, এই যে রূপেশ উঠছে। এক হাত দিয়ে মোবাইল ধরে লাভ নেই, তুমি এমনি ওঠো। তো ব্রিজের ওপরে এরকমভাবে কিন্তু শাড়ি শুকো দিচ্ছে। আসলে এগুলো হচ্ছে ওই নতুন শাড়ি, তো মার দেওয়া হয়েছে, মার দিয়ে শুকো দিচ্ছে। চলো আমরা ওই পাশে যাই, ব্রিজ দিয়ে আমরা ও পাশে যাবো। এগুলো কি নতুন শাড়ি? না না, এই যে তাঁতের যে শাড়িগুলো হয় সেগুলো কি মার দিয়ে দিচ্ছে নাকি নতুন নাকি এগুলো? আচ্ছা আচ্ছা। তো এরকম বড় রাস্তা, বড় ব্রিজ, ওর জন্য রোদও পড়ছে এখানে, ওপরে গাছপালা নেই, ওর জন্য বেশ ভালো শুকিয়ে যাচ্ছে। তো কতক্ষণ লাগবে কাকিমা একটা শাড়ি শুকাতে? 5 মিনিটে শুকিয়ে যাবে? ও, তো এইগুলো শুকো দেবেন এখন? মানে পুরোনো শাড়ি যেগুলো কালেক্ট করা হয় সেগুলো মার দিয়ে রং করে, ছেঁড়া যদি থাকে ছেঁড়াগুলো মেশিনে সেলাই করে, এগুলো আবার কি নতুন? বলছি এগুলো কি আবার নতুন হিসেবে বিক্রি হয়? আচ্ছা, হাফ দামে। আপনার হাতটা একবার দেখান, একবার হাতটা দেখান। হাত পুরো লাল হয়ে গেছে কি রং করতে গিয়ে নাকি? আচ্ছা।
তো সামনের প্রচুর শাড়ি। আচ্ছা, ওই দিদির হাতে মনে হয় লাল রং নেই, হলুদ রং হয়ে গেছে। দেখি 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 দেখি। আচ্ছা, আসছি। তো ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে পুরনো শাড়ি যেগুলো কালেক্ট করা হয়, ওই শাড়ি দিয়ে যেই গামলা বা যে সমস্ত বাসনপত্র নেওয়া হয়, সেই বাসনপত্রগুলো নিয়ে ওই যেই শাড়িগুলো কালেক্ট করা হয় সেই শাড়িগুলো এখানে আসে এবং আবার রং মার এইসব করে নতুন হিসেবে হাফ দামে বিক্রি হয়ে যায়। যেটা বললো যে হাফ দামে বিক্রি হয়। রং করতে করতে কিন্তু দিদিদের হাতে পুরো লাল হলুদ এসব রং লেগে গেছে। মানে লাল শাড়ি রং করতে বসে লাল শাড়ি রং করেন। তো ব্রিজ থেকে নিচের দিকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক চাষ হয়েছে, এই যে পাটের চাষ হয়েছে, ওদিকে কলা বাগান রয়েছে, ওদিকে আরও অন্যান্য কিছু চাষ হয়েছে। ব্যাপার হচ্ছে নদীর জল এখন তো কিছুদিন পর বর্ষাকাল শুরু হয়ে যাবে, তখন এই নদীর জল কিন্তু এই পর্যন্ত উঠে যাবে। এই যে ইলেকট্রিক পোস্টটা রয়েছে ওই পর্যন্ত উঠে যায়, যেগুলো বললো ওই দিদিরা যে নদীর জল ওই পর্যন্ত উঠে যায়, তখন আর এইখানে চাষ করা হয় না। যখন এখানে জল থাকে না তখন এইখানটাই চাষ হয়। চলো ভেতরের দিকে আমরা যাই। বেসিক্যালি এই ব্রিজটা কোথায় জুড়েছে সেটা এখনও বোঝা যাচ্ছে না। আমার মনে হয় শুধুমাত্র এই চরে আসার জন্যই ব্রিজটা তৈরি করা হয়েছে, আর হয়তো ওই দিকে গিয়ে কোনো রাস্তার সাথে মিশবে। তো এখনও পর্যন্ত চালু হয়নি, ওর জন্য ওইভাবে উঠতে হলো। তো চর থেকে কিন্তু এপাশে কোনো ট্রান্সপোর্ট আসে না, মানে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসে না। এখানকার মানুষেরা সম্পূর্ণ পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে যাতায়াত করলে ওপাশে তো যেতে পারবে না। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? চলো এইদিকে ওদিকে কটা বাড়ি আছে? সেই বাচ্চা মেয়েটা এদিক দিয়ে যাচ্ছে। বাবা তোমার নাম কি? পূজা। কি? তো এপাশ থেকে কোথায় যাচ্ছ? এপাশ থেকে কটা বাড়ি পড়বে তোমার? গ্রাম আছে? গ্রামটার নাম কি বাবা বলো? গ্রামটার নাম শ্রীপুরি চড়া না ভবানীপুর চর? ভবানীপুর চর। হ্যাঁ। আর তোমার বাড়ি এদিকে একটাই বাড়ি রয়েছে তোমার? না, 5টা। 5টা বাড়ি রয়েছে? হ্যাঁ, সবাই থাকে, কাকি কাকা সবাই থাকে এদিকে? হ্যাঁ। তো চলো এপাশ থেকে যাই, আমরা তোমাদের বাড়িতে যাব। তো এই বোনটা যাচ্ছে। তো এতক্ষণ পর একটা বাড়ির খোঁজ পাওয়া গেছে এখানে। তো জঙ্গলের এখান থেকে কিছু একটা আওয়াজ আসছে। তো একটা বাড়ি এখানে পাওয়া গেছে। এখানে 5টা বাড়ি রয়েছে বললো একই জায়গায়। তো এই একটা বাড়ি, আর এখানে হচ্ছে গবাদি পশুর ঘর। হ্যাঁ, এখানে গবাদি পশু রাখার ঘর। আর এই যে বাড়ি, সামনে রয়েছে একটা বাড়ি, এদিকে বাড়ি। তো নমস্কার, ভালো আছেন? তো এই যে এই চরটার নাম কি কাকিমা? এটা কি ফতেনগর বালিচর বলে। ফর্তিনগর বালিচর। কিন্তু ওইদিকে শুনছিলাম ভবানীপুর চর বলে। হ্যাঁ, ওইভাবে যে যেরকম পারে সেরকম বলে। কিন্তু গুগলে আবার দেখছিলাম লেখা আছে গৌরনগর চর। তাহলে কতটা বলবো? তো এই ব্যাপার হচ্ছে এই যে এইটা তো আপনাদের বাড়ি নাকি? তো কটা বাড়ি আছে এখানে? এই তো 3-4টে ঘর আছে। 3-4টে ঘর, মানে এই পুরো চরে 3-4টে ঘর? হ্যাঁ, এই তো বেশি নেই। তো এখানকার তাহলে জীবিকা কি মূলত? চাষবাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এরকম ওপরে বাসনপত্র দিয়ে দিচ্ছেন, জল শুকিয়ে গেলে নিয়ে নেবেন? হ্যাঁ। আচ্ছা। তো এই আপনাদের বাড়িতে কতজন থাকেন? আমরা এখন 2জন আছি দিদিতে। 2জন আছেন, স্বামী স্ত্রী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনার স্বামী বা কাকু কি করেন? ওই যে নিরতে গাছে জমিতে চাষ করতে। জমি চাষ করতে গেছে? হ্যাঁ। তো এই যে এই জমি, এটা কি খাস জমি না মালিকানাধীন? না, আমাদের নিজেরও আছে, খাসেরও আছে। খাসের আছে। হ্যাঁ। তো এই যে জায়গাগুলো আছে এর দলিল টলিল তো আপনাদের হ্যাঁ, সবকিছু হ্যাঁ, আছে, আমাদের কাগজপত্র কিছুটা সবকিছু আছে। আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে 3টে বা 4টে ঘর রয়েছে। হুম। একটি বাচ্চা মেয়ে একটু আগে আসছিল, বলছিল 5টা ঘর যাই রয়েছে। মেয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে তো কোনো স্কুল আছে? না না, ওই সব ওপারে। সব ওপারে? তো ওপারে যাওয়ার একমাত্র পথ কি? ওই যে ওপারে যাওয়ার ওই একমাত্র নৌকো দিয়ে ব্রিজ দিয়ে যাওয়া আসা করি আমরা। বীজ দিয়ে হ্যাঁ, যাতায়াত করেন? হ্যাঁ।
তো শিক্ষা ব্যবস্থা তো শুনলাম ওপারে স্কুল, আর যদি কোনো সমস্যা হয় বা শরীর টরীর খারাপ হয়, সব আমাদের যেতে হয় কষ্ট করে, তো রাত্রিবেলা যদি সমস্যা হয়, সব কষ্ট করে নিয়ে যাবে, কিছু করার নেই। মানে রাত্রিবেলা এদিকে নৌকা থাকে? না, হ্যাঁ নৌকো থাকে, যার যে নৌকা আছে সে তো আপনাদের যায়। নৌকা আছে? আমাদের নেই, আমরা ব্রিজ দিয়ে যাব। আর আর 3-4 ঘর আছে তাদের নৌকা রয়েছে? দুটো ফ্যামিলির আছে। আচ্ছা, ঠিক আছে। তো আর ঘর কোন দিকে? ওইদিকে? হ্যাঁ সুযোগ নেই। ও, ছাগলকে দুধ খাওয়াচ্ছে নাকি? তো এভাবেই ছাগলের বাচ্চাদের খাওয়াতে হয়? ওর মা মরা গেছে তার জন্য। এই ছাগলের মাটা মারা গেছে? হ্যাঁ। কি করে? ওই যে কি গামা খেয়েছিল, এখানে ওই যে গামা বোনা ছিল। ও আচ্ছা আচ্ছা, এই গামা নাকি চাষ করেছিল, ওটা খেয়েছিল তাই? হ্যাঁ, ওর জন্য আপনি এভাবে ওদের খাওয়াচ্ছেন? খুব জ্বালাতন করে। তো আপনার মনে হয় সময় কেটে যায় সারাদিনে? হ্যাঁ, বিকেলবেলা গাই ধোয়াবো, এই গরু ছাগল নিয়ে, আমাদের চাষ টাস নিয়ে। মানে কৃষি পশুপালন এই দুটোই প্রধান জীবিকা? না, আমাদের আরো আছে। আহ, ওপরটায় গেলে প্রচুর দেখতে পাবে। তো ব্যাপার হচ্ছে বেশ একটা মাতৃস্নেহ আছে, কিন্তু মাতৃস্নেহেই কিন্তু এই বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে কাকিমা। জ্বালাতন করে ভাই বোন তো দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দৃশ্য। জাল নিয়ে আসি, জাল খেয়ে নেবে। না, জাল নিয়ে আসি। আসো আসো আসো, আচ্ছা আসো। এই যে এই যে, তো কাকিমা বললেন যে এইখানে 1টা 2টো 3টে 4টে 5টা ঘর দেখতে পাচ্ছি, কিন্তু 5টা না 4টেই ফ্যামিলি বসবাস করেন। বাবা, পাশ থেকে গিরগিটি গেল একটা। তো সামনে আরেকটা ঘর, এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে। তো এখানে হয়তো কেউ থাকেন না। তো এখানে পোস্টার রয়েছে একটা, কিন্তু হয়তো কেউ থাকেন না, এখানে বন্ধ রয়েছে। তো অন্য বাড়ির দিকে যাচ্ছি আমরা। তো অনেক লেবু হয়েছে তো গাছে। কাকিমা ভালো আছেন? ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এই চরে ঘুরতে আসলাম, দেখতে আসলাম আপনারা। মাঝে মাঝে আসলেই তো হয়। হ্যাঁ, এবার এবার আসবে না, চেয়ার নিয়ে আসতে হবে না। এটা কি আপনাদের বাড়ি নাকি? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। মাটির বাড়ি? হ্যাঁ। মানে সামনে মাটি, ভেতরে ইট? না না, ইট আছে সামনে, মানে মাটি দিয়ে লিখানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে থাকেন নাকি? হ্যাঁ। তো দরজা কই? দরজা নেই, দরজা এই ঘর ভাঙা হলো তো। হ্যাঁ, দরজা ছিল মানে। উঠবো এরপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে ঘরের দরজা এখনো নেই। ঘরের এরকম অবস্থা। তা দরজা নেই, এখানে চুরি টুরি কিছু ভয় নেই? না, এখানে কিসের ভয়? কোনো ভয় নেই চুরি টুরি? এখানে ওই স্বাধীন জায়গা কোথাও পাওয়া যাবে না। তাই না? না, এই যে আমরা রাত্রিবেলা ভাত মাত খাই, উঠোনে যেখানে সেখানে বাসন থালা বাসন রেখে দিই, উল্টে দিই, ওপারে থাকলে কি আমরা পাবো? না, আর সেটা তো আমাদের পাবেন এখানে না। গঙ্গা আছে, কল আছে, কোনো অসুবিধা নেই। এখন তো কারেন্ট এসে গেছে, কোনো অসুবিধা নেই। কারেন্ট এসে তো কতদিন হয়েছে? এই তো বছর খানিক হচ্ছে। বছর খানেক হচ্ছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এখানে যে রেশন শপ, রেশন কোথায় আনতে যান? কেন রেশন উপর থেকে আনা? ওপার থেকে আনতে হ্যাঁ। যান? ওই যে স্কুলও বাজারে, হ্যাঁ। স্কুলও ওপারে? হ্যাঁ, স্কুলও উপরে। স্কুলও ওপারে? সব আমাদের এখান থেকে কত পড়াশোনা করে যে ব্রিজ দিয়ে যাওয়া আসা, কেউ ব্রিজ দিয়ে যায়, নাহলে কারণ নৌকো, নিজস্ব নৌকো আছে। আপনাদের আছে নিজস্ব নৌকা? হ্যাঁ, আমাদের আছে। যে বাজার হাট করতে গিয়ে সে নৌকো দিয়ে যায়, কেউ ব্রিজ দিয়ে যায়। ধরো যাদের ব্রিজ দিয়ে নামতে পারে না, তারা নৌকো দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এইটাই হয়তো সমস্যা, নাহলে এখানে আমাদের কোনো অসুবিধা নেই। মানে এমনি সব ভালোই আছে? হ্যাঁ, সব ভালোই আছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, বর্ষাকালে কি ভাঙন দেখা যায় ওই পাড়ের দিকে? না না, আমাদের এইদিকে ভাঙন ফাঙন হয় না আচ্ছা। বর্ষাকালে। আমাদের এইদিকে বসো না, বসো। না না, ঠিক আছে ঠিক আছে, বসো বসো। তো ভালো লেবু হয়েছে কিন্তু গাছে। হ্যাঁ, লেবু তো হয়েছে। বেসিক্যালি একটা জিনিস দেখছি, যেখানে হচ্ছে পরিষ্কার পরিবেশ খুব সুন্দর, সেখানে গাছের ফলনও সুন্দর। হ্যাঁ। শহরের দিকে আমি হয়নি গাছে। আচ্ছা, কথা বলে নিন। আচ্ছা, ওপাশে যারা চাষ করছে, হ্যাঁ, তাদের চাষের জমি কি নিজেদের নাকি এমনি এসে চাষ কারণ করছে? নিজের আছে, কেউ ভাগে নিয়ে করছে, এইরকমই হচ্ছে। আচ্ছা, কারণ আচ্ছা। খাজনা নিয়ে করা হচ্ছে। এগুলো খাস জমি না, তাই তো? না, এগুলো আমাদের হচ্ছে খাস জমি। আমাদের নিজস্ব সব, আমাদের এই প্লাট ধরে, এই প্লাট, এই প্লাট, ওই প্লাট সব নিজে আমাদের শ্বশুরা সব কিনেছে পুরো। কিনেছে? হ্যাঁ,
এইখান থেকে নিয়ে বড়গঙ্গা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের এগুলো পার্সোনাল বা নিজেদের জমি? আচ্ছা আচ্ছা। আর যারা চাষ করছে ওখানে? আর যারা চাষ করছে তারা কেউ খাজনা নিচ্ছে, কারো নিজস্ব জমি আছে, আচ্ছা আচ্ছা। এরকমই আছে। যারা গরিব মানুষ তারা কি করবে, তাদেরকে তো খেটে করতে হবে, খেতে হবে। হ্যাঁ, তার জন্য ওরা নিজের খাজনা মাজনা নিয়ে লোকের করে কেউ। এই এই নদী থেকে মাছ ধরেন? হ্যাঁ, আচ্ছা, কি ইলিশ কি মাছ, চিংড়ি মাছ। এইখান থেকে ইলিশ মাছ আছে? হ্যাঁ, আপনার ইলিশ- ওই আমাদের এখানে দুটো গঙ্গা আছে তো, হ্যাঁ। এটা হচ্ছে ছোট গঙ্গা হ্যাঁ। আর ওই পাশে হচ্ছে বড় গঙ্গা। মানে এইদিকে গঙ্গার যে সরু অংশটা এটা ছোট গঙ্গা, হ্যাঁ, আর এই এই পেছনে কতটা দূর তাও এদিকে? এইখান থেকে তাও খানিকটা গিয়েই গঙ্গা, বড় গঙ্গা। তা আপনারা কি জাল দিয়ে মাছ ধরেন? এই যে আমাদের জাল রয়েছে, আচ্ছা আচ্ছা জাল আচ্ছা। রয়েছে, এই যে জাল, নৌকো রয়েছে, এই যে জাল, এই যে ইলিশ মাছের জাল। এটা ইলিশ কোনটা কোনটা? এটা এই যে, এটা? হ্যাঁ, এটা ইলিশ মাছের জাল। এইগুলো আচ্ছা আচ্ছা। এটা ইলিশ মাছের জাল। তো ইলিশ মাছ ধরেন হ্যাঁ বর্ষার সময়? হ্যাঁ, সব সময়। এখন তো মাছ নেই সেরকম, যখন মাছ আসে তখন এই ইলিশ মাছ তো ধরা হয়। বর্ষার সময় অবশ্যই আসবো একদিন ইলিশ মাছ খেতে, ঠিক আছে, ঠিক এবং এখানে মাছ ধরে খেয়ে যাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসবে, এখানে মাছ ধরে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করে সব যাবো। ঠিক আছে। আমাদের এখান থেকে বড় বড় গলদা চিংড়ি ধরে নিয়ে আসে। এই তো খানিক ধরে নিয়ে কি বিক্রি করেন আপনারা? যখন বেশি পাই তখন বিক্রি করে, আর নালে যখন খাওয়ার মতন থাকে তাহলে কোনো আমরা খাই। মানে কোন কোন ঘাটে বিক্রি করেন? ওপারেই বিক্রি হয়ে যায়। ওপারে? হ্যাঁ, ওপারে বিক্রি হয়ে যায়, নালে বাজারে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন বাজার যান? এই তো বলাগড় বাজারে আমাদের। বলাগড় বাজার যে সামনে যেই ওইটা রয়েছে, ওই ঘাটের ওখানে যে বাজারটা রয়েছে ওইটা? আচ্ছা আচ্ছা। ওইখানে সবজির বাজার আছে, মাছের বাজার আছে, সব রকমের বাজার আছে ওখানে। হ্যাঁ, ওখানটায় তো রয়েছে। হ্যাঁ তো আপনাদের প্রয়োজনীয় যা জিনিস সব নদী পার করে ওপারে গিয়ে আনতে হ্যাঁ, হয়? সব জিনিস সব আনতে হয়, আচ্ছা, নদী পার হয়ে যেতে হবে। তাছাড়া এখানে ওইসব জিনিস পাওয়া যায় না। আচ্ছা সব আচ্ছা। বাজার হাট, আমাদের একটু তেল আনতে গেলেও সেই উপারে যেতে হবে, একটা দিসলাই কিনতে গেলেও ওপারে যেতে হবে। এই তো এখনই মেয়েটা দোকান থেকে নিয়ে আসলো না। হ্যাঁ, ওই তো ওকে দেখছিলাম দোকান থেকে নিয়েছে, ও একা একা যাচ্ছিল জল। হ্যাঁ, ওকে দিয়ে পাঠালাম। এমনি ভয় তো কিছু নেই এখানে? না না, ভয় কিছু নেই। আর এমনি সাপ পোকামাকড় এগুলো তো রয়েছে? হ্যাঁ, এগুলো তো আছে। সাপ আছে এখানে, ভারী ভারী সাপ আছে, গুকড়ো সাপ, চন্দ্রবুড়া সাপ, দাঁড়ো সাপ। দেখেছেন কখনো? হ্যাঁ, আমাদের ঘরের মধ্যেও কত মারা হয় যায়। কিছু করার নেই, না, কিছু মারতে হবেই। মারতে নেই তবু কিছু করার নেই, বেঁচে থাকতে গেলে এগুলো করতে হবে। এবার ওই বিষাক্ত সাপ যদি ঘরের মধ্যে ঢোকে, তা না মেরে তো উপায় নেই। হ্যাঁ, আর ছোট 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 বাচ্চারা রয়েছে, যদি বাইচানে যদি হাতি দিয়ে দিল কিংবা পায়ে দিয়ে দিল, সে তো ছাড়বে না, না, ছেড়ে না। কথা বলবে না। সেটা তার জন্য তাদেরকে মেরে দেওয়া হয়। তাছাড়া এমনি ঘরে খুব কমই ঢুকে, আচ্ছা। ঘরে দেখা যায় না। ঘরের চারিপাশটা অনেক পরিষ্কার করে রাখা রয়েছে। হ্যাঁ, আর ওষুধ দেওয়া হয় তো। এই যে কদিন বৃষ্টি হলো না, তখনই এই জঙ্গলটা ঘাসটা হয়ে গেছে। আচ্ছা 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 নাহলে এমনি সবসময় ওষুধ দেওয়া হয় আর বাড়ির আশেপাশে। আচ্ছা। আর এমনি বিষাক্ত সাপ সবসময় চোখে পড়ে না, হয়তো ওই by ওই chance। পাশে জঙ্গলের দিকে বেশি থাকে হয়তো, আর ওই যে ওই পাশে দেখছিলাম ওইদিকে আরো গভীর জঙ্গল। হুম। তো বাড়ির পেছনে এরকম যে, এটা কি তুলসী মন্দির? শিব মন্দির? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভেতরে রয়েছে ভগবান শিবের ছোট্ট একটা শিবলিঙ্গ নাকি? চিন্তা ছিল, সব ফেলে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এটা 1375 বঙ্গাব্দে এটা তৈরি হয়েছে? এটা লেখা আছে 1375 বঙ্গাব্দে তৈরি হয়েছে। তো জল এনেছেন কাকিমা, তো এখন একটু জল খাই, মানে অনেকক্ষণ ধরে ঘুরছি, তেষ্টাও পেয়ে গেছে অনেক। এখনো তো রান্না করিনি, দুটো ভাত খেয়ে যেতে। এই যে বলেছেন কাকিমা, এতেই পেট ভরে গেল। এই যে ভাত খাওয়ার কথা বলেছেন, না না ঠিক আছে। ওইদিকে আর কোনো বাড়ি নেই তো এই চরে? না না, ওইদিকে আর বাড়ি নেই। ওইদিকে গোয়াল আছে, গরু মোষ থাকে, সব গোয়াল আছে। আচ্ছা আচ্ছা। সব এই বাদে গোয়াল আছে, ওইখানে গোয়াল আছে, ওইখানে গোয়াল আছে। না, এই চরে এই কটাই বাড়ি? হ্যাঁ, এই কটাই বাড়ি আছে আমাদের এখানে, এই কটাই বাড়ি আছে, আচ্ছা, তাছাড়া আচ্ছা। বাড়ি নেই। তো এখানে দেখা হলো একটা দাদার সঙ্গে, দাদার সাথে কথা বলে নেবো এই চরের বিস্তারিত কিছু সম্পর্কে। তো নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা কি? আমার নাম ক্ষুদিরাম পাল। আচ্ছা আচ্ছা। তো ব্যাপার হচ্ছে, আপনার বাড়ি তো ওই পাশটায়? হ্যাঁ, আমি ওই পারে থাকি, কিন্তু এই আমার যে সংসদ, আমি সংসদের একজন সদস্য। তো আমি এখানে মাঝে মধ্যে আসতে থাকি, এবং বিগত যে 34 বছর আগে যে পরিস্থিতি ছিল, তো সেইটা কমপ্লিট করতে করতে আমাদের এই 3 বছর হলো আমরা এটা এখন ডেভেলপের মধ্যে নিয়ে এসেছি। খুব এখানে লোকজন খুব সুস্থ আছেন। না, এখানে খুব শান্তি, যেমন এই ঘরটা দেখছিলাম দরজা নেই, কিন্তু এখানে চুরির কিচ্ছু ভয় নেই। না না, এখানে ওই সব কোনো ব্যাপার নেই। সব এখানে যে জনবসতি গুলো আছে এদের কাছেও আপনি শুনতে হ্যাঁ হ্যাঁ, আমি শুনছিলাম। এখানে সেসব কোনো ব্যাপার নেই।
এটা আমাদের 3 পুরুষ চলছে। এটা 3 পুরুষ চলছে, এখানেই বসবাস করছেন? আমাদের শ্বশুর জেঠারা সব উনাদের এককাল গেল, তারপরে আমাদের বাবাদের এককাল চলে গেল, এখন আমাদের ছেলে মেয়েদের এক পুরুষ চলছে। তার মানে 3 পুরুষ চলছে এটা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো ব্যাপার। তো ব্যাপার এখানে হচ্ছে দেখছিলাম অন্যান্য চরে যে বিষয়টা নেই, যে কমতিটা দেখা যায়, এখানে ইলেকট্রিসিটি চলে এসছে, এটা কিন্তু একটা ভালো দিক। হ্যাঁ, এনাদের যে বিগত দিন ধরে যে কষ্টে ছিলেন আমরা সেটা তুলে ধরেছিলাম এবং সেই সোর্সেই এবং উপর থেকে রাজনৈতিকভাবেও আমরা অনেক সুযোগ সুবিধা পেয়েছি, যার জন্য এনাদের এখন আমরা সেই আস্তে আস্তে আরও যাতে সুযোগ সুবিধা পায় সেই দিকে আমরা উঠে পড়ে লেগেছি। আচ্ছা আচ্ছা, তো এইরকম নির্মল একটা চর, খুব সুন্দর একটা জায়গা, এখানে বসতি মানে এখানে দূষণ তো একদমই নেই? না, একদম দূষণ নেই। আর তার থেকেও বড় কথা, আমাদের এই যে এখানে একটা সিএসসি প্রজেক্টের একটা কথাবার্তা হচ্ছিল, এখন বর্তমানে এখানে একটা পোর্ট তৈরি করার জন্য কথাবার্তা চলছে, কিন্তু এইখানে একটা জিনিস কি, মিলেমিশে সবাই সব কিছু করে, কিন্তু তার ভেতরেও যে একটা রাজনৈতিক একটা কাটাতি ছিল, সেইটা কাটিয়ে আমরা যে পরিস্থিতিতে নিয়ে এসেছি, আগামী দিনে চাই যে মমতা দিদি যে ঘরগুলো দিচ্ছেন সেই ঘরগুলো দিয়ে এনাদের যাতে মানে বসবাসের সুযোগ সুবিধাটা আরও ভালো হয়, সেই দিকে আমরা। তা আপনারা তো উন্নতি করছেন, তো আরো মানে আমি এটা বলবো আর কি, যে এখানে যদি একটা পাকা রাস্তা বা ঢালাই রাস্তা একটা লেন বরাবর করে দেওয়া যায় তাহলে ভালো হয়। কারণ বর্ষাকালে যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, যেহেতু দেখছিলাম চারিদিকে ঝোপ, মাঝখান থেকে একটা পায়ে হাঁটা পথ, যদি বর্ষাকালে সাপ টোপ বা এই সমস্ত পোকামাকড় একটু ভয় তো রয়েছেই। এটাও আশা করি আগামীতে হয়ে যাবে। এর প্রজেক্টটা আমরা দিয়ে রেখেছি, যদি সেটা স্যাংশন হয়ে যায় অবশ্যই আমরা এখানে করে দেবো। কারণ এখানে আবার আরেকটা জিনিস আছে, এটা ডিসেম্বর জানুয়ারি মাসে যে বাইরে থেকে পিকনিক করতে আসেন অনেক টিম এখানে আসে, এটা পিকনিক স্পট হিসাবে ব্যবহার করাও হয়। আচ্ছা আচ্ছা, মানুষ খুব আনন্দও পায় এখানে এই এরিয়াটা এসে, তো এখন চেষ্টা করছি সেটা। আচ্ছা, ওই যে ব্রিজটা হয়েছে ওই পাশের রাস্তাটা কোথায় গিয়ে মিশবে? ওই পাশের যে রাস্তাটা, ওটা মানে 2000 সালে যে বন্যা হয়েছিল, সেই বন্যার কবলিত হয়ে এই পাশটা কিছু হয়নি, ওই পাশটা ভেঙে গেছিল, আর ওইটা গিয়ে মিশবে হচ্ছে আমাদের যে আসাম রোড, সেই আসাম রোডের সঙ্গে মেশানোর একটা। আচ্ছা আচ্ছা, ওই যে বড় রাস্তাটা রয়েছে, আচ্ছা আচ্ছা, ওই রাস্তার সঙ্গে যোগাযোগ। এখানে রেলেরও একটা ইয়ে আছে, স্যাংশন করা রয়েছে, কিন্তু সেটা যেহেতু এখানে প্রজেক্ট তৈরি হয়নি, যার জন্য আমরা। তো অসংখ্য ধন্যবাদ, আপনাদের মতো ভালো মানুষগুলো রয়েছে জন্যই এরকম প্রত্যন্ত জায়গার উন্নয়ন এখনো পর্যন্ত হচ্ছে। তো খুব সুন্দর লাগলো আপনার সাথে কথা বলে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এখানে বসতি মানুষের খুব কম, বিপদ সংকুল পরিবেশ, কিন্তু তবুও মনের মধ্যে একটা শান্তি বিরাজ করছে এখানে সবসময়, তাই তো? শান্তি বিরাজ করছে তো? একদম। আচ্ছা আচ্ছা, তো এইটা আপনাদের বাড়ি নাকি? তো বাড়িগুলো কিন্তু এখনো পর্যন্ত এই যে বিভিন্ন রাজ্য বা কেন্দ্র সরকার যাই আছে কেন, যাদের যে প্রকল্পের বাড়িগুলো এগুলো ওরা পায়নি, তো এইগুলো যাতে পায় সেই ব্যবস্থাই করছেন ওনারাও হচ্ছে সমাজকর্মী, সমাজের উপকারই করেন অ্যাকচুয়ালি। তো বাড়ির চারপাশে কিন্তু এরকম বেশ পরিষ্কার করা, যেহেতু জঙ্গল রয়েছে ওই পাশে, এই যে পরিষ্কার করে বিভিন্ন গাছ লাগানো রয়েছে, জবা ফুল গাছ পুজোর জন্য। এই যে এটা রয়েছে পেয়ারা গাছ রয়েছে একটা, এই পাশে একটা, দুটো, মানে যেহেতু জঙ্গল চারপাশে এবং সাপের উপদ্রবটা রয়েছে, তাই বাড়ির চারপাশটা পরিষ্কার করে রাখে যাতে সেখানে পোকামাকড় না ঢুকতে পারে। তো আরেকটি বাড়িতে চলে এসেছি, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাড়ি, এটা 3 নাম্বার বাড়িতে এসেছি, দিদি রয়েছে ভেতরে, তো ওকে নিয়ে আসুন, অসুবিধা নেই, নিয়ে আসুন। এখানে টাটা প্লে রয়েছে, তো অ্যাকচুয়ালি এখানে কেবল লাইন ঢোকেনি। নমস্কার দিদি, কেমন আছেন? ভালোই আছি। ভালো আছেন? তো আপনাদের এখানে ইলেকট্রিসিটিতে এসে শুনলাম 1 বছর মতো হলো। 1 বছর। তার আগে কি করে তাহলে বিদ্যুৎ? আগে এরকমই অন্ধকারে থাকা হতো, কেরোসিন তেল দিয়ে আলো নাম্পর জ্বালাতে হতো। তারপরে বাড়ির উপর দেখছিলাম একটা, এই যে এইখানে ওই সোলার প্যানেল রয়েছে, হ্যাঁ, তো ওই দিয়ে হতো ওটা বিদ্যুৎ? দিয়ে হতো, যখন রোদ হতো তখন আলো হতো, নালে নিভে এরকম তো নিভে যাবে। অন্ধকারে থাকতো। তা কত বছর ধরে এখানে বসবাস করছেন? অনেক দিন। এখানে আমার শ্বশুর শাশুড়ি জন্ম এসব বিয়ে দেওয়া হয়েছে। আপনার বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি ওই বালাগড়, বলাগড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রানাঘাট। তাও এখানে আপনার বিয়ে হয়েছে কতদিন? তাও প্রায় 28-30। 28-30 বছর এখানে আছেন।
এমনি তো কোনো সমস্যা নেই এখানে, না শুধুমাত্র ওই ওপারে যেতে হয়। ওপারে যেতে হয়, বাজার হাট সব ওপারে, এপারে কিছু নেই। বাজার হাট সব ওপারে, সব ওপারে, রেশন টেশন সব ওপারে। সব ওপারে। আর হচ্ছে খুব শরীর টরীর খারাপ হলে তখন তো খুব বিপদ, তখন তখন খুব ওই বিপদ। নৌকোয় যেতে হয়, নাহলে ওই ব্রিজ দিয়ে ঘুরে যেতে হয়। তো ব্রিজ দিয়ে নামতে গেলে তো খুব চাপের। খুব কষ্ট, আমি মানে নামতে পারি না, আমার ভয় লাগে, নিচে থেকে তাকালি ওপরে মনে হয় যে খুব, ওই নৌকোয় যাই, গঙ্গায় জল থাকে না সময়তে। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে গিয়ে ওই যে নিচে যদি কোনো অসুস্থ রোগী নিয়ে যান, ওই নিচে যদি তাকায় সে অসুস্থ রোগী তো আরো অসুস্থ হয়ে যাবে, হ্যাঁ, অসুস্থ বা হয়ে তার যাবে। সঙ্গে যদি কেউ থাকে তো তারাও অসুস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি নৌকাই একমাত্র পথ? ওই যখন কারোর শরীর খারাপ হলো তখন সে নৌকো দিয়ে যাওয়া হয়, তখন ব্রিজ দিয়ে যেতে হয় না। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে ঝড় জল তো কদিন পরেই একটু ঝড় হবে, আগে ঝড় গেল, ঝড়ে ভয় করে? বিশাল ভাই, আমি বলছি না যে চোখে তলায় ঢুকে যাই। ঝড়ের সময়, ঝড়ের সময় তো এখানে পুরো ফাঁকা, বিশাল ফাঁকা, আর তার থেকে বড় কথা দমকাটা এখানেই মারে, দমকাটা তো মারবে, দুদিকেই তো গঙ্গা, টালিগুলো সব উঠে উঠে চলে যাবে, আর দুদিকেই তো গঙ্গা নদী, হ্যাঁ আর এটা তো মাঝখানে পড়ছে, গঙ্গার মাঝখানে দ্বীপ পড়ছে, তাহলে তো আরো বেশি দমকা হওয়া মারবে। হ্যাঁ তাহলে তো বাচ্চা কাচ্চা নিয়ে তো বিশাল ভয় করবে বলছি না, একবার যদি কেউ এসে থাকে তাহলে সে একবার বুঝতে পারবে। ঝড়ের সময়। হ্যাঁ ঝড়ের সময়। তা আপনার স্বামী কি করেন? চাষবাস। তো দিদির ঘরে যাচ্ছি, জুতোটা খুলে যাই, এই যে জুতো খুলে তারপর কিন্তু প্রবেশ করছি। সারা ঘরে তো ঠাকুর দেবতার ছবি লাগানো, সারা ঘরে কিন্তু পুরোটাই, পুরো দেওয়াল জুড়ে ঠাকুর দেবতার ছবি লাগানো রয়েছে, বিভিন্ন রকম দেবতা, কালী ঠাকুর রয়েছে, শিব ঠাকুর, তো এখানে রয়েছে, এদিকেও ঠাকুর রয়েছে, পুরোটাই ঠাকুর দিয়ে সাজানো, এদিকে পুরো শিব ঠাকুর রয়েছে, ওদিকে পঞ্চমুখী হনুমানের ছবি। এই যে ও আমাদের জন্য শরবত জল করছে, ব্যাপার হচ্ছে লজ্জা পাচ্ছে, ও শরবত জল করছে, কিন্তু করতে বারণ করেছিলাম, তো করা তো হয়ে গেছে নাকি? হয়ে গেছে প্রায়? আচ্ছা আচ্ছা। তো ব্যাপার হচ্ছে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, বাচ্চা মানুষ, ব্যাপার হচ্ছে বারণ করেছিলাম শরবত জল করার জন্য, দিদি কিছুতেই ছাড়বেন না এখানে শরবত জল না খাইয়ে, তো এখান থেকে শরবত জলটা পান করে তারপরে আমরা আবার ওইদিকে যাব। দিদি তো বললো একদম বাস্তব কথা, এখানে সুখে শান্তিতে নির্মল বাতাসের মধ্যে বসবাস করলেও যেই সমস্যাটুকু, যে এমার্জেন্সি বেসিস যে সমস্যাটুকু, বাজারঘাট আর শিক্ষা স্বাস্থ্য যা সমস্ত কিছু, তার জন্য কিন্তু ওই পারে যেতে হয়। তো ভাবো সব কিছু মিল থাকা সত্ত্বেও একটা আসল জিনিসের অমিল। তো যেই দিদি ঘরে নিয়ে গেলেন, ঘরে নিয়ে অনেক ঠাকুর দেবতার ছবি দেখালেন, ওই দিদির কিন্তু একটাই ইচ্ছে, মানে উনি বেশ ঠাকুর ভক্ত, ওনার সামর্থ্য নেই জন্য উনি পারেন না, তো ওনার ইচ্ছে মূলত এটাই যে উনি ঠাকুর দেবতা নিয়ে একটা আলাদা মন্দির করবেন, যেহেতু এক ঘরের মধ্যে আসতে বা ঠাকুর দেবতা রয়েছে, তার ইচ্ছে হচ্ছে ঠাকুর দেবতা সম্পর্কিত একটা আলাদা মন্দির করবেন। তো ওনার আর্জি এটাই যে যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ভিডিও দেখে থাকেন এবং তার যদি মনে হয় তিনি এই মন্দির করতে সাহায্য করবেন, তো অবশ্যই যোগাযোগ করবেন, আমি সম্পূর্ণ ঠিকানাটা দিয়ে দেবো এখানে কিভাবে আসতে হবে, এবং তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো, তাদের সঙ্গে সরাসরি কথা বলে আপনারা তাদের এই বিষয়ে উপকার করতে চাইলে করতে পারেন। তো এইদিকে বিস্তীর্ণ চাষ হয়েছিল এই জমিগুলোতে, বিস্তীর্ণ জমি এদিকে রয়েছে, ওই যে জঙ্গলটা রয়েছে, জঙ্গলের ওপাশেও জমি রয়েছে, তারপরে আবার এদিকে গঙ্গা নদী, এটাকে বলা হচ্ছে বড় গঙ্গা নদী। তো এখানে সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা রয়েছে, যেহেতু এটা পুরো জঙ্গল এলাকা এবং এইখানে এই বাড়িগুলোর মধ্যে যেই সমস্ত বাচ্চা মেয়েরা রয়েছে তারা কিন্তু পড়তে যায় ওপারে যেহেতু পড়তে যায়, অনেকটা জঙ্গলের মধ্যে রাস্তা, সেই রাস্তা পেরিয়ে ওপাশে যেতে হয় পড়তে, ব্রিজ ক্রস করে, বা যখন খুব জল হয় এদিকে নৌকা করে, তো ওদের ওঠানামাতেও ওদিকে অসুবিধা হয়, তো অনেকেই কিন্তু মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেন এবং বাড়িতেই থাকেন। তো একটা অচেনা ভয় বা অজানা ভয় মানুষের মনের মধ্যে এখনও রয়েছে, এতটা জঙ্গল পথ পাড়ি দিয়ে ওপাশে যাচ্ছে, তারা বলছে এখানে কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, চোর ডাকাত কিছুই নেই। তবুও এই আগের যে বাড়িটায় গেলাম, ওই দিদির মেয়েটা কিন্তু ক্লাস 8 পর্যন্ত পড়ে আর স্কুলে যায়নি একটা কারণের জন্য, একটা ভয়ের জন্য, যে আগে ইলেকট্রিসিটি ছিল না, এখন 1 বছর হয়েছে বিদ্যুৎ এসেছে, কিন্তু তবুও
যে রোড লাইটগুলো কিন্তু বেশ নেই, রোড লাইট নেই বলতে গেলেই চলে। তা আম গাছের শীতল ছায়ায় দাঁড়িয়ে আছি। আম হয়েছে কিন্তু বেশ, ফলন খুব একটা ভালো নয় এবার, তবুও যা হয়েছে দেখা যাচ্ছে এদিকে ভালোই হয় না। তা আসার সময় আমরা একটা বাচ্চাকে অনুসরণ করে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় বুঝতে পারছি না কোন পথে যাব। এইদিকে একটা পথ, এইদিকে একটা পথ, কোন দিকে যাব? এই সোজা, এই সোজা। আচ্ছা আচ্ছা, তাহলে এই সোজা যেতে হবে। তো ব্যাপার হচ্ছে পায়ে হাঁটা পথ এখানে বেশ অনেক রয়েছে। তো আসার সময় একটা বাচ্চাকে অনুসরণ করে এসেছিলাম, যাওয়ার সময় এবার ভুলে যাচ্ছি যে মাথায় কাজ করছে না যে কোন দিক থেকে যাব, সব পথ একই রকম দেখাচ্ছে। তো একটা ল্যান্ডমার্ক ছিল এই যে হচ্ছে পুঁই মাচাটা, পুঁই মাচা না, লাউ মাচা, তাই তো? তো লাউ মাচাটা ল্যান্ডমার্ক করে এসেছিলাম, এটা দিয়ে যাচ্ছি। তো প্রখর রোদে এই যে গরু চড়ছে এখানে। এপাশের পথ কিন্তু বেশ জঙ্গলের মতো পথ, আর একটু পরে গেলে আরও জঙ্গল পথ হয়ে যাবে। তো এই চরে 4টে মাত্র পরিবার, 4টে পরিবারের মধ্যে একটা পরিবারের স্বামী স্ত্রী রয়েছেন। 4টে পরিবার নয়, 3টে পরিবার আর 4টে ঘর। একটা পরিবারে কেউ থাকেন না, ওই ঘরটাই শুধু রয়েছে। আর 3টে পরিবারে বসবাস করে মানুষ। একটা পরিবারের স্বামী স্ত্রী, একটা পরিবারে ওই 3 মেয়ে আর হচ্ছে মা এবং তার হচ্ছে হাজব্যান্ড, 5 জন। আর একটা পরিবারে 2 মেয়ে আর স্বামী স্ত্রী। তো একটা মেয়ের আবার ছোট একটা বাচ্চাও দেখলাম। তো এই মোট 12 জন মতো, পুরো এত বড় একটা চরে এই 12 জন মতো শুধুমাত্র মানুষ বসবাস করেন। আর 4টে পরিবার, 4টে বাড়ির মধ্যে 3টেই পরিবার এখন রয়েছে। তো এই যে ট্রান্সমিটার, এই পোলের মাধ্যমে গেছে লাইট, কিন্তু রোড লাইট নেই। কিন্তু পোলের মাধ্যমে কারেন্ট গেছে, কিন্তু রোড লাইটটা এখনও পর্যন্ত এখানে বসানো হয়নি। তো ট্রান্সমিটারও বসে গেছে এদিকে। আর এপাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, যাওয়ার সময় বিল্ডিংটা চোখে পড়লো না। এটা কিসের বিল্ডিং জানি না। যদি এই চরের পাশের কোনো মানুষ বা এই চরের পার্শ্ববর্তী কোনো কেউ যদি দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই বিল্ডিংটা কিসের জন্য তৈরি করা হয়েছে। এরকম জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি, চারিপাশে জঙ্গল হচ্ছে আমাদের মাথার মতো, মাথার থেকে উঁচু। হ্যাঁ, মাথার থেকে উঁচু প্রায় 8-10 ফুট মতো গাছ। এই যে এই গাছগুলো, এই গাছগুলো বেশ বেশ খানিকটা উঁচু, জঙ্গলের এই গাছগুলো। দুদিকে জঙ্গল, আর মাঝখান থেকে হেঁটে চলেছি তোমাদের জন্যে একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো, তাই যেটা ইন্টারনেটে এখনো পর্যন্ত আসেনি বা নেই। এই জঙ্গলের মধ্যে কিছু কিছু জায়গা, এমন জায়গা রয়েছে যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, ওপরেও পুরো এরকম গাছ দিয়ে ঘেরা। তো ওপরে গাছের ফাঁক থেকে সূর্য দেখা যাচ্ছে একটুখানি। তো তোমাদের দেখাচ্ছি, দেখো ওপরেও পুরো গাছ দিয়ে ঘেরা, চারিপাশে গাছ দিয়ে ঘেরা এমন কিছু জায়গায় রয়েছে। তো এখান থেকে সূর্যটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য। তো কাকু গরু নিয়ে আসছেন চরে, গুতাবে না তো কাকু? সরায় সরায় গুতি দিতে পারে। 1 2 3 4 5টা। এটা কি গরু চড়াতে নিয়ে যাচ্ছেন না গেছিলেন? আচ্ছা আচ্ছা, ওপারে বাড়ি। আচ্ছা আচ্ছা, দড়ি নেই কিন্তু, একটা গলায় শুধু দড়ি রয়েছে। তাই গরু চড়িয়ে আবার কখন বাড়ি ফিরবেন? 4টে 4:30টার সময়। আচ্ছা, চড়াতে যাচ্ছেন এই চরে, তো গরু চড়িয়ে তারপরে আবার ওই পারে বাড়ি কাকুর, ওই পারে আবার বাড়ি ফিরে যাবে কাকুর 4টে 4:30টার দিকে। তো এইরকম জঙ্গলের পথ, এইরকম জঙ্গলের পথ দিয়ে আমরা হেঁটে চলেছি উপরের দিকে।
ব্রিজের ওপর থেকে দেখতে পাচ্ছি ওই দাদা কিন্তু কলমি শাক এটা কি কলমি শাক? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছেন? তো এখান থেকে কলমি শাক সংগ্রহ করছেন দাদা, বাড়িতে নেবেন তাই। এবং ওপাশের ঘাটে অনেকে স্নান করছেন এবং জামা কাপড় কাটছেন। এই দিকের গঙ্গাটা সরু, ওই জন্য এদিকে বলা হয় ছোট গঙ্গা, আর ওপাশে যে গঙ্গাটা রয়েছে ওটা অনেক বড়, ওই জন্য ওই গঙ্গাটাকে বলা হয় বড় গঙ্গা। তো আরেকটা তথ্য দিয়ে রাখি, গুগলে যদি সার্চ করো যে গৌরনগর চর, তাহলে কিন্তু এই জায়গাটা দেখাবে, কিন্তু এই জায়গাটার নাম গৌরনগর চর নয়। এখানকার মানুষগুলো বলছে বা মানুষেরা বলছেন যে এই চরের নাম গৌরনগর না, এটা ভবানীপুর চর। গৌরনগরটা রয়েছে ওই পাশে, চাকদার ওইদিকে যেতে, এখান থেকে চাকদার যখন ঘাট পার হবো তখন পড়বে গৌরনগর চর। তো এই হচ্ছে একটা ব্যাপার, আমরা গৌরনগর চর ভেবেই এসেছিলাম, কিন্তু এটা গৌরনগর চর নয়, এটার নাম ভবানীপুর চর। তো ব্যাপার হচ্ছে, যদি কেউ না জানে, ওপাশ থেকে আসে, যদিও আসবে না, সবাই জানে, এসে সোজা এই রকমভাবে নিচে পড়বে। তো এই অংশটা ভেঙে গেছে 2000 সালের বন্যায়, তার আগে বেশ ভালো ছিল। তো আবার আমাদের নামতে হবে এই রকম একটা জায়গা দিয়ে। নিচে তাকালে কিন্তু ভয় লাগছে, তো এইসব মোবাইল টোবাইল রেখে তারপর নামবো। তো চলো প্রথমে নামি, তারপর আবার কথা হচ্ছে। তো চলো এভাবে নামতে হচ্ছে, নামছি। অভিজ্ঞতা একদম নেই বলতে গেলেই চলে। এই ছোটোবেলায় মইয়ে করে অনেকটা গাছে উঠতাম, সেরকম মই এইটা, একটু শক্তপোক্ত মই আর কি। এদিকে দুটো শাল কাঠ দেওয়া রয়েছে, আর মাঝখান থেকে একটা বাঁশ, আর এখান থেকে সম্পূর্ণ বাঁশগুলো ছোটো ছোটো করে কাটা রয়েছে। বাঁশ ধরা যাচ্ছে না, এত গরম, ধরলে কিন্তু হাতে ফসকা পড়ে যাওয়ার মতো অবস্থা। রোদটা পুরো পড়ে বাঁশ গরম হয়ে গেছে। তা আমরা সুস্থ অবস্থায় নামতে পারছি না, তাহলে যদি পেশেন্ট নিয়ে আসে তাহলে কীভাবে নামবে, এটা চিন্তা করে দেখো একবার। মানে সুস্থ অবস্থায় নামতে গেলে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, যারা রোগী নিয়ে এপাশ থেকে নামে তারা কীভাবে নামবে। অ্যাট লাস্ট নেমেছি, মিশন সাকসেসফুল। চলে আসো। তো এই হচ্ছে ভবানীপুর চরের একটা ভিডিও, যেই ভিডিওটা এখনও পর্যন্ত ইন্টারনেটে আসেনি, যেটা বললাম ইউটিউবে আসেনি, এটাই প্রথম হবে। তো ওখানকার মানুষের জনজীবন, শিক্ষা, স্বাস্থ্য, পরিস্থিতি, জীবিকা, সমস্ত কিছুই তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, টাটা।